সাপ আকাশে উড়ে। এ কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। এ নিয়ে মানুষের মধ্যে বহু গল্প প্রচলিত আছে। বলা হয় বনের মধ্যে এক গাছ থেকে আরেক গাছে উড়ে চলে যায় কিছু সাপ। কিন্তু আসলে কিভাবে সাপ আকাশে ভেসে চলে তা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে এক রহস্য ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী এই রহস্যের ব্যাখ্যা দিয়েছেন। ভার্জিনিয়া টেক ওয়েক ফরেস্টের গবেষক জ্যাকসো বিস্তারিতভাবে তুলে ধরেছেন কিভাবে কিছু প্রজাতির সাপ আকাশে উঠতে সক্ষম হয়। গবেষণায় জানা গেছে সাপ তাদের লম্বা ও সরু দেহকে বিশেষভাবে চ্যাপ্টা করে বাতাসের চাপ ব্যবহার করে ভেসে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন দৃষ্টিবন এলাকায় এমন বিরল উড়ন্ত সাপের দেখা পাওয়া যায়। বাংলাদেশেও এ ধরনের সাপের উপস্থিতি রয়েছে বলে জানা যায়। সাধারণত সরীসৃপ প্রাণীরা উঠতে পারে না, তবে বিজ্ঞানীদের মতে 5 প্রজাতির সাপ রয়েছে যারা গাছ থেকে লাফ দিয়ে বাতাসে ভেসে যেতে পারে। জ্যাকসো জানান, এই সাপগুলো নিজেদের শরীরকে এমনভাবে পরিবর্তন করে যে বাতাসের প্রবাহ তাদের উপরে ধরে রাখে। ওড়ার সময় সাপগুলো তাদের শরীরকে ইংরেজি এস আকৃতির মতো বাঁকিয়ে ফেলে এবং দ্রুত নড়াচড়া করতে থাকে। এর ফলে তারা অনেক দূর পর্যন্ত, এমনকি প্রায় 100 ফুট দূরের গাছেও পৌঁছাতে পারে। তাদের উড়ার ভঙ্গি দেখতে অনেকটা পানিতে সাঁতার কাটার মতো মনে হয়। সাপের উড়ার রহস্য জানতে গবেষণার সময় বিজ্ঞানীরা সাপের শরীরের আকৃতির মতো একটি রথ তৈরি করে পানিতে পরীক্ষা করেন। দেখা যায় বিশেষ আকৃতির কারণে সেটি সহজে ভেসে থাকতে পারে। যদিও পানির ঘনত্ব বাতাসের তুলনায় অনেক বেশি, এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কিভাবে সাপ বাতাসে ভারসাম্য ধরে রাখতে পারে। গবেষণায় আরও দেখা গেছে উড়ার সময় সাপ তাদের শরীরকে অনেকটা উড়োজাহাজের ডানার মতো চ্যাপ্টা করে ফেলে এবং দ্রুত শরীর বাঁকাতে থাকে। পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে, আর এই কৌশল ব্যবহার করেই তারা ডানা ছাড়াই বাতাসে ভেসে চলতে সক্ষম হয়। বিজ্ঞানী জ্যাকসোর এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে দ্য জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি নামের বৈজ্ঞানিক সাময়িকীতে। এই গবেষণা সাপের আশ্চর্যজনক ক্ষমতা সম্পর্কে নতুন তথ্য দিয়েছে।